আজকে তো ভার্টিক্যাল আপনাকে তো ভার্টিক্যাল কম একদম গোল ফেয়ারে বেশি লাগছে। ও থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইকরা খান। আপনারা শর্টস দেখেই প্রথমে বুঝতে পেরেছেন যেটা কিসের পার্টি ছিল। রানী ভিক্টোরিয়ার ইকরা খানের বার্থডে ছিল 2024। বাই দ্য ওয়ে, আগেই বলছি এবারের বার্থডেতে আমি 4 লাখ প্লাস গিফট পেয়েছিলাম, যেটা অন্য কোনো সময় হয় নাই। এত গিফট ছিল। তো এটাই হচ্ছে আমার এন্ট্রি ছিল। সবাই আমাকে ফুল দিয়ে স্বাগতম করছিল, মনে হচ্ছে আজকে আমার বিয়ে। আরে ভাই, আমি ভাবছি আমার বার্থডে এন্ট্রি যদি এমন হয় বা অনুষ্ঠানটা যদি এমন হয়, তাহলে বিয়ের অবস্থা কি হবে। বিয়ের সময় না আমি কত বড় করব জানি না, সেটাও আমার মুডের উপর ডিপেন্ড করে। যদি মুড ভালো থাকে তাহলে অবশ্যই বিয়ের অনুষ্ঠানটা করব। বাই দ্য ওয়ে, এটা ছিল আমার বার্থডে থিম, পিঙ্ক অ্যান্ড গোল্ডেন কালার করেছিলাম আমি। আর ওরা ডেকোরেশন অনেক সুন্দর করেছিল। সামনে দিয়ে বড় বড় করে লেখা ছিল ইকরা খান। এটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু আমি বলিনি, ভাইয়ারা এটা নিজে থেকেই মেক করেছিল। তো এটা দেখেন কত। মোস্ট অফ দি টাইম আমি অলওয়েজ লেট করি, কেননা আমি লেট কুইন। আমি পার্লারে ছিলাম, যার কারণে আমার বার্থডে প্রোগ্রামে আসতে লেট হয়ে গেছে। সবাই চলে আসছে। তো এর মধ্যে ক্যামেরাম্যান বলছে, আপনি আর কোথাও তাকাবেন না, কোথাও লুক দেবেন না, অনলি আমাদের কথা শুনবেন। আপনি আমাদেরকে কেন হায়ার করেছেন? আপনার ভিডিও আর ছবি তোলার জন্য, তো আপনাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম চুপ করেছিলাম। এই শাড়িটা হচ্ছে 15 দিন প্লাস লাগে, আরও বেশি হবে। আমি পার্সোনাল ডিজাইনার দিয়ে মেক করেছিলাম। আমি বার্থডেটা অনেক আগেই করতাম, বাট আমার গোল্ডের ওয়াচ আসতে দেরি করছিল দুবাই থেকে। তখন কোটা আন্দোলন ছিল, এই জন্য আনতে পারিনি। অ্যান্ড আমার মাথার মুকুটটাও গোল্ডের ছিল, সেজন্য আমার সময় লেগেছে। অ্যান্ড আমি পুরোটাই ট্রাই করেছিলাম গোল্ডের পরার জন্য। ভাগ্যবশত এই যে আমি সব কিছু বানাই, কিন্তু বাসায় কিছুই রাখতে পারি না, সব আমাকে ব্যাংকে রেখে দিয়ে আসতে হয়, আর পড়তে পারি না। তো যাই হোক, এগুলো স্কিপ করেন। তো এটা ছিল ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই বলবেন। এরপরে ভাবলাম একটু পর্দার পিছনে যাই লুকায়ে কয়েকটা ফটোশ্যুট করে নিই। আমার প্রত্যাশা ছিল আমার সব ভাই বোনই এখানে থাকবে। অনেকের আমি ইনভাইট করেছি, সবাইকেই করেছি, কিন্তু অনেকে আসতে পেরেছে, অনেকে আসতে পারে নাই। আর অনেকে কেন আসে না তার রিজনটা আসলে আমি জানি না। তবে এখানে একটা ইন্টারেস্টিং ছিল, আমার টিকটক ফ্যান 2 জন এখানে আসছিল। তা আমি পুরো অবাক ব্যাপারটা। ছেলেটার নাম ছিল কি, আমি অ্যাকচুয়ালি আই ফরগেট দ্যাট। মদিনা আর হচ্ছে রমিজা, মদিনার ফ্রেন্ড। ওরা বলতেছে যে আপু আমরা আপনার সাথে কিছু শর্ট নিয়ে নিই। তো ওদের সাথে বললাম যে আয় তোরা আমাকে ঘোরাবি। তো রমিজা বলতেছে আপু ও আপনার বোন মদিনা, সেজন্য ওর সাথেই ঘুরবেন, আমার সাথে ঘুরবেন না। তো এদের সাথে সবার সাথে কিছু রিলস বানালাম, ওগুলো অবশ্যই আমি টিকটকে আর আমার পেজে শেয়ার করেছি। ও বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ। আপনারা কেউ সাবস্ক্রাইবটা করতে চান না। তো এটা ছিল মদিনার আউটফিট, আর মদিনা বাসায় সেজেছিল। মদিনাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, সেজন্য আমি একটু ঘন কথা বলছি। আর মুড থাকলে একটু ঘন কথা একটু বেশিই বলি, আদারওয়াইজ আমার মুডের কোনো ঠিক ঠিকানা নাই। মদিনা প্রায় সময় বলে আপু তোমার মুডের উপর সব কিছু ডিপেন্ড করে। কাজে যদি মদিনার কলেজ থেকে টিচারে ফোন দেয়, তো মদিনা বলে যে আমার বোনের মুডের উপর ডিপেন্ড করে। উনি যদি ফোন ধরে তাহলে ওনার মুড ভালো, আর যদি ফোন না ধরে মুড ভালো না, আপনি কিছু মনে করবেন না। এরপরে হচ্ছে আমার মা আমাকে ফুল দিয়েছিলেন, উনি আমাকে 3 পিসও গিফট করেছে। ওইটা কে গিফট করেছে সেটার ভিডিও আমি দিয়েছি। আর এবারের গিফট তো আমি অনেক বেশি কিছু বার্থডে গিফট পেয়েছিলাম আমি বার্থডের অনেক দিন পরে। তা আমি বলেছি যে বার্থডের দিনই যে বার্থডের গিফট দিতে হবে এমন কোনো কথা নয়, পরেও দিতে পারবে। একটা খুব সুন্দর জিনিস আমার এখন মনে পড়ে গেল। ফ্রেন্ড আসছিল ভার্সিটি থেকে, ও ইনস্ট্যান্ট কিছু কিনতে পারে না, বিধে আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছিল। আর এটাই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত। তো যে কেউ চাইলে আসলে বার্থডেতে চকলেট দিতেও পারে, যদি ইনস্ট্যান্ট কোনো কিছু আনতে না পারে। বাই দ্য ওয়ে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। ওরা অনেকগুলো ভিডিও বানাই ফেলছে 3 বান্ধবীর স্মৃতি। পরে ক্রমান্বয়ে সবাই আসতেছিল আমার ক্যাম্পাসের, আমার ফ্রেন্ড সার্কেল, আশেপাশের আমার ফ্ল্যাটের অপর সাইডে যারা থাকেন তারা সবাই আসছিল। তো আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছে, এত বড় করে আমার নাম দিয়েছেন। আমি কথা বলছিলাম সবার সাথে, হুট করে একটা আপু এসে, উনি একজন ইউটিউবার, আমাকে প্রশ্ন করছিল যে আমি কত লাখ টাকার আজকে গহনা পরেছি বা শাড়ি পরেছি বা কোনখান থেকে নিয়েছি, স্পন্সরকে কে স্পন্সর। আপনি তো অনেক ভোট করেছেন, সবকিছু সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা কি বলতেই হবে? সবাই তো বলছে বলতেই হবে, তাহলে আমি তো মডেল থেকে আমি গোল্ডগুলো সব পারচেজ করেছি। তবে এই ওয়াচটা হচ্ছে দুবাই থেকে আনা আমার। ও এটা বাংলাদেশের সর্বপ্রথম আমি গীতা আম্বানির নেকলেস এনেছি।
বাপরে বাপ, এরা নাচা গানা সব শুরু করে দিয়েছে। এবার হচ্ছে আমি ভাবলাম যে এত বড় করে বাহিরে নামটা দেওয়া হয়েছে, আমি একটু এখান থেকে ঘুরে আসি। বাই দ্য ওয়ে, এটা ছিল আমার বার্থডে কেক। কেকের মধ্যে ছিল 10,000 টাকা, যেটা ভাইরাল হয়েছে মোস্ট অফ। কেকই অনেক সুন্দর ছিল, খুবই ইয়ামি ছিল। এরপরে সবাই একটু ফটো টটো তুললো। এবার ফাইনালি হচ্ছে আমি কেকটা কাটার জন্য এখানে চলেই আসলাম। আর এই যে দেখেন, 10,000 টাকা পেয়েছিলাম। অ্যান্ড কেকটাও খুবই সুন্দর ছিল। যারা আমার বার্থডে ভিডিওগুলো ছেড়েছে তারা 1.2.3 মিলিয়ন পার করেছিল। অ্যান্ড একটা ছিল কেক, আমার ছবি, আর একটাতে ছিল মানি। তো এরপরে হচ্ছে আমি সবাইকে ডেকে খাওয়ার জন্য বললাম আর কি। তবে একটা কথা শুনলে আপনারা অবাক হবেন, আমি একটু কেকও খেতে পারি না, কেন আমার মুখটা ঢাকা ছিল, দ্যাটস ওয়াই। তো ফার্স্টে আমি আমার আম্মুকে খাওয়াই দিয়েছিলাম। এরপর এখানে হতগোষ্ঠী যারা আছে আর কি, সবাইকে একবার একবার করে খাওয়াই দিছি। কে এখান থেকে কতবার নিয়ে গেছে আমি নিজেও জানি না। তবে কেকটা খুবই মজার ছিল। আমি খাবারও খাই নাই, ডিনার করতে পারি নাই, কারণ ওরা আমার খোঁজই রাখে নাই, আমি সবার খোঁজ রাখতে হয়েছে। সো এটা ছিল আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, এটা ছিল মদিনার ফ্রেন্ড। অ্যান্ড কে আসবে রমিজা, মাই ফেভারিট পার্সন। অ্যান্ড এই আপুটাও আমার অনেক ভালো লাগার। বাই দ্য ওয়ে, উনি এমন সুন্দর একটা শাড়ি দিয়েছেন, যেটা মনে হয় আমার লাইফের বেস্ট একটা শাড়ি। আর এই মেয়েটা খুবই কিউট ছিল। এই মেয়েটা চিনি না আমি ঠিক। এরপরে ছিল আমার রেসপেক্টিভ, তারপরে হচ্ছে আমার আর কি, এই সবাইকে আমি খাওয়াই দিচ্ছিলাম। এরপরে ছিল আমার বোনের মেয়ে, আমার খুবই পছন্দের, ও খুবই খুবই কিউট মাশাল্লাহ। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার একটা টাইম চলে আসছে, তো সবাই খেতে বসছে। বাই দ্য ওয়ে, এবারের গিফট আমি এত বেশি পেয়েছি, এই বলেছে যে এবার খুব ভালো ভালো গিফট পেয়েছিলাম। অ্যান্ড সবাই খাওয়া দাওয়া করছিল। অ্যান্ড এটাই ছিল লাস্ট একটা ভিউ। আমার লাইফের বেস্ট একটা পার্টি ছিল। আর দুজন ছিল টিকটক ফ্যান, আমি আগেই বলেছি, তো ওরাও সবাই খাওয়া দাওয়া করছিল। তো এই ছিল আমার লাস্ট ভিডিও। আমার বাংলাদেশে আমার মনে হয় বার্থডে নেক্সট টাইম আর হবে না। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।